নমস্কার সকলকে, রিম্পাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলু দিয়ে খাসির মাংসের ঝোল এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব, যেটি একদম সিম্পলভাবে বানানো। দেখো, তার জন্য এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। সেটাকে নুন হলুদ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, আর বড় বড় করে আলু কেটে রেখেছি, আর এদিকে কিছু টমেটো ও কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। এরপর দেখো, আদা রসুনের একটি পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপর কড়াই তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি তেজপাতা আর দিলাম সামান্য চিনি। এরপর পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে যাবার পর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজ ও টমেটোটাকে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো, যতক্ষণ না এগুলি ভালো মতো ভাজা হচ্ছে। দেখো, টমেটো ও পেঁয়াজটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আদা রসুন ও কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষবো। তারপর যখন দেখব তেল ছেড়ে এসছে তখন এরপর আলুগুলো আর মাংসগুলো দিয়ে দেবো। এরপর আলু ও মাংসর সাথে মশলাটি বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো। যেহেতু খাসির মাংস সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, সেই কারণে কষতেও একটু বেশি সময় লাগে। কন্টিনিউ নাড়তে থাকবো, নাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। এইভাবে রান্না করলে কিন্তু খাসির মাংসর টেস্ট একদম অন্যরকম হয় আর খেতে খুব ভালো লাগে। দেখো, এখানে আমার কষা হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এরপর একটি থালা চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখব ঝোলটা বেশ ভালো মতো ফুটে গেছে এবং মাংসগুলিও অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর চাইলে তোমরা এর মধ্যে 1 চামচ গা ঘি দিতে পারো বা নাও দিতে পারো। দেখো, এখানে কিন্তু আমার আজকের মাটন রেডি হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।